সারা দেশের সঙ্গে আসানসোল শহর তথা শিল্পাঞ্চল জুড়ে সাড়ম্বরের সঙ্গে পালিত হল ছট পুজো। কিন্তু আসানসোলের তৃণমূল কংগ্রেসের সাংসদ শত্রুঘ্ন সিনহা আসানসোলে অনুপস্থিত বা দেখা মেলেনি। আর এই নিয়ে কুলটি ও বরাকরের অনেক জায়গায় পোস্টার লাগানো হয়েছে। হিন্দিতে লেখা সেই পোস্টারে আসানসোলের সাংসদকে নিখোঁজ বলা হয়েছে। সাংসদের একটা ছবির সঙ্গে 6 লাইন লেখা আছে সেই পোস্টারে। সবশেষে লেখা আসানসোল কি জনতা। স্বাভাবিকভাবেই এই পোস্টার নিয়ে কুলটি এলাকায় বিতর্ক তৈরি হয়েছে। বাকবিতণ্ডায় জড়িয়েছে শাসক দল ও বিরোধী দল তৃণমূল কংগ্রেস। বিজেপির কটাক্ষের জবাব দিয়েছে শাসক দল। এই বিষয়ে কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কাঞ্চন রায় বলেন, এটি বিজেপির একটি ষড়যন্ত্র। বিজেপি জানে যে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করা যাবে না। সেই কারণেই তারা এই ধরনের সস্তা কৌশল অবলম্বন করছে। তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী হোক বা মন্ত্রী মলয় ঘটক, সকলেই শত্রুঘ্ন সিনহার সাথে সমন্বয় করে এই এলাকার মানুষের জন্য কাজ করছেন। সাংসদ প্রতি মাসে আসানসোল আসেন, মানুষের সুখ দুঃখ ভাগাভাগি করেন। তিনি পোস্টার লাগানোকে কটাক্ষ করে বলেন, বিজেপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে, তাই তারা এই ধরনের কাজ করছে। তবে এতে তৃণমূল কংগ্রেসের কিছু হবে না। कायले पकड़ा गया। हटना उधर सर। দেখা যাচ্ছে আজ বরাকরে এবং কুলটিতে বিভিন্ন জায়গায় সংসদকে মিসিং বলে একটা পোস্টার পড়ে আছে। কি বলবেন আপনারা?
এবং প্রথমে আপনাদের চ্যানেলের মধ্যে সবাইকে আমি ছট পুজোর যে ছট পুজোর দিকে প্রণাম জানাই এবং বাকি সবাই ছোট পূজার আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দেখুন একটা কথা, যে এটাই যেসব কাজগুলো হচ্ছে বিজেপির কাজ, ওরা রাজনৈতিকভাবে কোনোরকমভাবে পশ্চিমবঙ্গে পেরে উঠতে পারছে না। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং সারা মাঠটার তারা একটা কথা আছে, ধর্ম যার যার উৎসব সবার। আমরা সবাই প্রত্যেক কাউন্সিলর থেকে শুরু করে আমাদের জেলার সভাপতি ধর্মনাথ চক্রবর্তী, আমাদের জেলার মন্ত্রী মাননীয় মলয় ঘটক, আমাদের এই কুলটির অভিভাবক উজ্জ্বল চট্টোপাধ্যায়, প্রত্যেকেই আমরা ছট পূজাতে সহযোগিতা নেমে গেছি। প্রত্যেক মানুষের পাশে আছি। কর্পোরেশন সবভাবে ছোটখাটের কাজ দেখাশোনা পরিচালনা করছেন। মাননীয় সংসদ সবসময় থাকেন এবং প্রতি মাসেই উনি আসেন, প্রতি মাসেই এখানে এসে পরে মানুষের সঙ্গে থাকেন। ঠিক আছে তো সেক্ষেত্রে দেখছেন ওরা কোনো সময় কোনো জায়গায় পেরে উঠতে পারছে না, তাই ওরা রাজনৈতিকভাবে এখানে ক্ষমতায় আসার যে স্বপ্ন ছিল দিনে দিন খারাপ হয়ে যাচ্ছে, ক্ষমতায় আসার কোনো চান্স নেই। এবং আজকেই জানেন একটা যে 100 দিনের কাজ নিয়ে একটা বিরাট রায় পেয়েছে। 100 দিনের কাজের টাকা যে বন্ধ করে দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গে, সে টাকা দিতে হবে অবিলম্বে, সেটা বলা আছে। সেখান থেকে আরও ওরা রাজনৈতিকভাবে পঙ্গু দিশাহারা, তাই উল্টোপাল্টা কাজ করে রয়েছে। এই পোস্টার দিয়েছে তাতে কি মনে করছেন কিছু আপনাদের দলের কিছু প্রভাব পড়বে না? যেমন কোনো প্রভাব এখানে পড়বে না। আমরা মানুষ সঙ্গে আছি এবং এখন দেখুন রাজকুমার চোরঘাটের পাশে বসে আছে আমার তৃণমূলের প্রত্যেকটা কর্মী, প্রত্যেকজন কাউন্সিলর। আজকে প্রথম অর্ঘ হয়েছেন, কাল সকাল দ্বিতীয় অর্ঘ। আমরা সবসময় এই ছোটঘাটের সম্পদ সবাই থাকবো। তাহলে এই যে পোস্টারগুলো মারা হয়েছে তারা আপনারা বলছেন বিজেপির পক্ষ থেকে করেছে? তাছাড়া কাজের কাজ হবে এসব কাজ ওদের বিধায়ক, দেখুন একটা মাননীয় সাংসদ বাড়িতে গেছেন, এখানকার বিধায়ক, ওনাকে তো আজ 5 বছর পাওয়াই যায়নি। এখন ভোট এসছেন, 2-1 জায়গায় ঘুরে বেড়াচ্ছে। বিধায়ক বলতে বিধায়ক বলতে অজয় পোদ্দার, ওনাকে তো পাওয়া যায়নি, এখন উনি ঘুরে বেড়াচ্ছেন। এর সামনে যে বিধানসভা ভোট এই জন্য, তো তাকে তো কোনো জায়গায় আমরা পাওয়া যায়নি। সে বিষয়ে কোনো নেই। আমার মনে হয় এটা রাজনৈতিক পঙ্গুতার পরিচয় নাম কাঞ্চন রায়, সভাপতি কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস, কুলটি ব্লক 2।